ভাবতেই পারবেন না ঘাটাল মহকুমায় কি তুরন্ত হারে বিষধর সাপের উৎপাত বাড়ছে। একসময় মনে করা হতো সুন্দরবন এলাকার সাপ কালাজ, সেই কালাজ ভয়ঙ্কর হারে বংশবিস্তার করে ফেলেছে ঘাটাল মহকুমায়। পাকা বাড়ি, মাটির বাড়ি এসব আর বিচার করে না, সব বাড়িতেই অবাধ বিচরণ কালাচের। আর ভয়ঙ্কর বিষয় যেটা, সেটা হলো এই সাপের কামড়ে দাগ থাকে না, কামড়ালে বোঝা যায় না, বিছানায় উঠে কামড় দেয়। ঘামের গন্ধ খুব পছন্দ কালাচের। বেশিরভাগ ক্ষেত্রেই পেটে ব্যথা আর চোখ ঠুলুঠুলু হলে তবেই বোঝা যায় ওটা কালাচের বাইট। একটু চোখ খোলা রাখলেই গ্রামে গঞ্জে সন্ধ্যে থেকেই দেখা মিলছে কালাচের। কালাচের এই বাড়বাড়ন্ত কমাতে পারে একমাত্র শঙ্খিনী। শঙ্খিনীর প্রিয় খাদ্য কালাচ, তাই শঙ্খিনী দেখলে তাকে চলে যেতে দিন, তাকে বিরক্ত করবেন না। লাজুক শঙ্খিনী আজ অবধি কামড়ায়নি কাউকে। এই কয়েকদিন আগে, রাত তখন 10টার আশেপাশে, মাংরুলের এক ব্যবসায়ী ব্যবসার কাজ সেরে বাড়ি ফিরছিলেন। ঘরে ঢুকতে যাবেন সেই সময় দেখেন তার পাকা বাড়ির উঠোনে তার আগে আগেই বাড়িতে ঢুকছে প্রকাণ্ড এক কালাজ। চেঁচামেচি করতেই বাড়ির অন্যান্যরা লাঠি ঠেঙা নিয়ে বেরিয়ে পড়েন। সাপটিকে তাড়ানোর চেষ্টা করলে সাপটি সিঁড়ির পাশেই চুপ করে লুকিয়ে রয়ে যায়। অগত্যা বন দপ্তরে খবর যায়। বন দপ্তরের ওয়াইল্ড লাইফ রিকভারি টিম এসে রাত 12টা নাগাদ সাপটিকে উদ্ধার করে। গ্রামে বাস করলে সাপের ভয় থাকবেই, এই ভয় দিন দিন বাড়বে, বই কমবে না। রাতে মশারি টাঙিয়ে শোবেন অবশ্যই, কিন্তু মশারি বিছানার চারপাশে গুঁজে নেবেন, তাহলে আর ভয় নেই। ব্যুরো রিপোর্ট, সংবাদ পাঠে আমি কমলিকা বেরা, স্থানীয় সংবাদ। এরা লাফাতে পারে না? লাফাই যে লাফায়, ভালো লাফায়, একটু আধটু লয়, বড় বিরাট বিরাট বড় কালাচ। ওই জন্যই তো বলছি, এই পেছনের দিকে নাচ, পেছনের দিকে নাচ আছে। মুখটা কোথা? ওই যে মুখটা এগিয়ে দিকে এগিয়ে আছে, হ্যাঁ এই যে দেয়ালের দিকে আছে। তাহলে আমি হাতে করে ধরি ওকে, ধরে ফেলেছি। বাবারে, খুব বড় কালাচ। কালাচ হয় নাকি? আমি সাপ নিয়ে কখনো ইয়া করি আর কি করো না, চুপ করো, ওইসব বকুন, ওকে রেস্কিউ করতে দাও গে। ওই যে লাফানোর চেষ্টা করছে, বিড়াল লাফায়। বাবারে, কেমন জোড়ালো দেখছিস? আমার জোড়াচ্ছে দেখছি। তোমরা এক কাছে থাকো তো, সচেতনতা বার্তা দেবো। ওখানটায় দাঁড়াও, ওখানটায় দাঁড়াও তোমরা। রাত্রিতে কি হয়, মানুষ যখন শুয়ে পড়ে হালকা পেটের যন্ত্রণা হচ্ছে, মুখের মাংসপেশি শক্ত হচ্ছে, আর তলপেটটা যন্ত্রণা হচ্ছে, আর শ্বাসকষ্ট হচ্ছে, আমরা কি বলি? রাত্রে একটু উল্টোপাল্টা খাওয়া হয়ে গেছে, হাতুড়ে ডাক্তারের কাছে একটু ওই গ্যাসের ওষুধ নিয়েছে, শুয়ে পড়লাম, ওইটাই কিন্তু চির ঘুম হবে। এটি হচ্ছে কালাচ, কালচিতি, ডোমনা কালা বড়া। আর মহিলারা যে গালিগালাজ করে, গ্রামের মহিলারা, তোকে কালে খান, এই সেই কাল। আর একে বলা হয় সাইলেন্ট কিলার। কেন সাইলেন্ট কিলার বলা হয়? নিঃশব্দে মৃত্যু। এসব কামড়ালে সহজে এর কোনো লক্ষণ পাওয়া যায় না। যদি ঘুমন্ত অবস্থায় কামড়ায় তাহলে কিন্তু 1.5 ঘন্টা পর তলপেট যন্ত্রণা করবে, আর মুখের মাংসপেশি শক্ত হবে, তারপরে শ্বাসকষ্ট হবে। তখন বুঝে নিতে হবে কালাচ সাপের কামড়। কখনোই রাত্রিতে বসে থাকা চলবে না, হসপিটালে যেতে হবে। এরা ভয়ানক বিষধর, এদের বিষের নাম নিউরোটক্সিন। আর এর কামড় সহজে আমরা বুঝতে পারি না, এরা বিছানায় কামড়াবে। এইটা এখন এখানে ছিল, একটু পরে যাবে বাড়িতে, বিছানায় থাকবে, আমরা পাশ ফিরবো, এ দিয়ে দিবে, কিন্তু এর কোনো জ্বালা যন্ত্রণা হবে। ওই জন্য বলে মশারি খাটিয়ে শুতে। মশারি খাটিয়ে তো শুতেই হবে, কিন্তু তার আগে বিছানা চেক করতে হবে, চেক করে শুতে হবে। শুনে রাখুন, সাপে কাটলে প্রথম করণীয় কি? সাপে কাটলে প্রথম করণীয় সেটাই, যেটা হচ্ছে ওই ক্ষতস্থান কোনো রকম বাঁধন না দিয়ে, ওই ক্ষতস্থান নাড়াচাড়া না করে 100 মিনিটের মধ্যে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র, মানে বীরসিং অথবা ক্ষীরপাই।
দ্বিতীয়ত সাপে কাটলে কখনোই ক্ষতস্থানে গিয়ে বাঁধন দেওয়া চলবে না। যদি আমরা বাঁধন দিই তাহলে কিন্তু বিপদ আছে, কারণ যদি রেশন ভাইপার চন্দ্রবড়া কামড়ি থাকে তাহলে ওই ক্ষতস্থানটি পচে যাবে, চামড়া গলে যাবে, অঙ্গহানি হবে। রেশন ভাইপার কামড়ালে অঙ্গহানি হয়, মানে অঙ্গটি কেটে ফেলে দিতে হয়। তৃতীয়ত সাপে কাটলে কখনোই ওঝার কাছকে যাবেন না। ওঝা কি করে? ওঝা আমাদের ওই 100 মিনিট সময়, যেটা ওই গোল্ডেন সময়, ওই যে গোল্ডেন সময়, ওই গোল্ডেন সময়টা নষ্ট করে দেয়। পিঠে থালা ফালা চিটিয়ে বিভিন্ন রকম বুজরুকি দেখিয়ে ওরা নষ্ট করে দেয়। নষ্ট করে দেওয়ার পর যখন বলে আমি ফেলিও, তোমরা হসপিটালে যাও, ডাক্তার কি বলে যে টাইম ইজ ওভার, মানে তুমি 100 মিনিট গোল্ডেন সময়টা অতিক্রান্ত করে আমার হসপিটালে এসেছো। আমি যে রুগীটিকে এই মাগরুল থেকে নিয়ে যাব ক্ষীরপাই হসপিটালে, তার যাবতীয় সিম্বল মানে লক্ষণ, চোখ বুঝে আসতে পারে, মুখের মাংসপেশি শক্ত হতে পারে, বমি করতে পারে, পেচ্ছাপ দিয়ে রক্ত আসতে পারে, রোমকূপ দিয়েও রক্ত আসতে পারে। এইসব সিম্বল ডাক্তারকে খুলে বলতে হবে, কোনো পাবলিককে নয়। সাপে কাটলেই পাড়ার লোককে বলবেন না আপনাকে মেরে দেবে। পাড়ার লোককে যদি বলেন মেরে দিবে, তার কারণ কি? পাড়ার বিভিন্ন ছেলে মেয়েরা জুটবে, এসে বলবে কি জানুরা দাসপুরে একটা মেয়েকে সাপে কেটেছিল, মারা গেছে। সাপে কাটার রুগীর কাছে কোনো নেগেটিভ কথাবার্তা চলবে না, তাহলে কিন্তু বিপরীত। আর এইটি হচ্ছে ভয়ানক বিষয়। এরা বিছানায় কামড়ায়, এরা বিছানায় থাকে, আমরা বিছানায় শুলাম, এরা বিছানায় গেল রাত্রি 10টার পর, আমরা পাশ ফিরবো, এ দিয়ে দিবে। কিছুক্ষণ আমরা 1.5 ঘন্টা পর বুঝতে পারবো, আর জেগে থাকলে সঙ্গে সঙ্গে বুঝতে পারবো। আমরা যখনই সিম্বল বুঝতে পারবো যে রাত্রিতে তলপেট যন্ত্রণা করছে, মেন তলপেট যন্ত্রণা করবে, তারপরে আস্তে আস্তে মুখের মাংসপেশি শক্ত হবে, শ্বাসকষ্ট হবে, বুঝে নিতে হবে কালার সাপের কামড়, খাওয়া দাওয়ার জন্য ওটা হয়নি। আর বলছি এইটা মানে কি সতর্ক আছে এটা? এইটা হচ্ছে আপনাকে বাড়িতে ব্লিচিং নেকড়ার ছিঁড়ে ওই ব্লিচিং দিয়ে রাখতে হবে। হায় রে আমার জামার ভিতরে গলে গেছে, এই হায় 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 হায়, জামার ভিতরে গলে গেছে। এটা খুবই বড়, প্রায় 3 ফুটের আপ। তোমাকে বললাম তো, বলছি কি নেকড়া কিরকম হয়, ধাড়িটা কত? এরা সাধারণত 4 ফুট হাইস্ট হয়। এটি প্রমাণ 3.5 ফুট, মানে এই প্রমাণ সাপ। এরা একা নয়, এরা মানে অনেকগুলি একসাথে থাকে, এরা পরিবার থাকে। তার মানে আপনার বাড়ির এলাকায় আছে, সাবধান হন। রাত্রিতে বিছানা ঝেড়ে শুবেন, তারপরে মশারি খাটাবেন। আগে বিছানা চেক করে মশারি খাটাবেন, মশারি খাটাটা পরের ব্যাপার, আগে বিছানা চেক করবেন। এরা রাত্রিতে আপনার বিছানায় যাবে, এখন ছিল গেটে, একটু পরে যাবে বিছানায়। একটা ডিবে দিন, ডিবে। এরা ভয়ঙ্কর বিষয়। এ ডোমনা কালাবোড়া, কালাজ, কালচিতি, সাইলেন্ট কিলার, কালনাগ। আমি ধরে আছি তো, একটা ডিবে দিন। না না, আমি যে কি করছি এটা করবে না। না না না, আমি ওটা করব। এটা কখনোই ওইটা বলেনি, যথেষ্ট। হাঁটবে না মুখ, ওরকম ডিপে না নিয়ে না ওটাই হয়ে যাবে। না, আগে 2টো ফুটো করো। আগে আমি একটু মাথাতে এসেছি, মারতে এসেছি। একটা গুঞ্চু দিয়েছে একটু ইয়ে করে। আচ্ছা বাকি দিবে। ছেড়ে দিন, আমাদের কাজই এদিকে বাঁচিয়ে রাখা। এখান থেকে রেস্কিউ করে রিলিজ করে দিন। আবার কাটবেন তো, আবার আসবে। সেইটা আসতে পারে। তোমার বাড়ির যদি ওই যে বুলো কুকুরগুলো কত দূর যায়, তোমার পাড়ায় থাকে, পাড়া ছেড়ে গেলে ছেড়ে ফেলবে, একই নিয়মের। এলাকায় থাকে, এলাকার সাপ এলাকায় থাকে। তবে সাবধান করে গেলাম, বিছানাপত্র দেখে শুবে। আরে আগে ফুটো করো, টুল বক্স তো ফুটো করতে হবে না তোমাকে, আমি হাতে করে নিয়ে যাবো। না না, ওই ধারে নয়, বোতল ফুটো করতে হবে। বাতাসটা করেন। আমার আজকে সারাদিন সত্যি কথা বলতে কি জ্বর, আমি জ্বর গায়েও ছুটে এসেছি, যেহেতু কালার সাপ, কারণ ও কিছুক্ষণ পর বিছানায় যাবে, যে কামড় করবে। তাই আমি ছুটে এলাম মাগরুল গ্রামে, কিন্তু যার ফোনে এসেছি তার কাছ থেকে জেনে নেবো যে কি ঘটনা বলবো। আমি বাড়ি ঢুকছিলাম বাজার থেকে, বাড়ি ঢুকার পথে ঘর ঢুকার সময় দেখছি বাড়ির দরজার গোড়ায় সাপটি দাঁড়িয়ে ছিল আমার বাড়িতে ঢুকার জন্যে। আমি সঙ্গে সঙ্গে মলয় প্রভু হচ্ছে আমাদের এলাকার বন দপ্তরের কর্মী, ওনাকে ফোন করি। উনি যত তাড়াতাড়ি শীঘ্র সম্ভব এসে সাপটিকে ধরে ওনার নিকটস্থ এ করে, আপনার নাম? রেস্কিউ করে। আমার নাম সজল ঘোষ, গ্রামের নাম? গ্রাম মাংরুল, থানা? থানা চন্দ্রকোনা।
ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।